শিয়াল, এই যা, বনজঙ্গলটা যে কি মজা, আজ একটু দুষ্টুমি করি। সবাই ভাবে আমি খুব চালাক, তাই নতুন এক গল্প ছড়িয়ে দিই। বলি, বনের এক কোণে নাকি সোনা ভরা হাঁড়ি পাওয়া গেছে। আরে, শুনলে তো সবাই ছুটবে। কেউ ভাববেও না মিথ্যা কিনা। যা বলি সবাই বিশ্বাস করে, তাই না? এই সুযোগে সব প্রাণীকে দৌড় করিয়ে দিই। ওদের মুখ দেখলে তো আমার হাসি পায়। সত্য মিথ্যা কেউ যাচাই করে না। আজ দেখি এই মিথ্যা কত দূর দৌড়াতে পারে। হরিণ, হায় হায়, সোনা ভরা হাঁড়ি, এ তো বড় খবর। শিয়াল যেহেতু বলেছে, নিশ্চয়ই সত্যি। যদিও মাঝে মাঝে সে একটু বাড়িয়ে বলে, কিন্তু আজ ওর মুখে ভাব দেখে মনে হচ্ছে আসলেই কিছু একটা আছে। আমি তো দৌড় শুরু করলাম। না গেলে যদি সোনা পেয়ে অন্যরা নিয়ে নেয়। বনে এতদিন শুধু ভয় ও ক্ষুধা নিয়ে কাটালাম, এবার যদি ভাগ্য খুলে যায়। তবে মনে মনে আবার সন্দেহ হচ্ছে, কেন জানি যেন ব্যাপারটা পুরো ঠিকঠাক মনে হচ্ছে না। বানর, আমার কানে যখন খবরটা এল, আমি গাছের ডালে দোল খেতে খেতে ভাবলাম, শিয়াল যে এত চতুর, তার কথায় এত উচ্ছ্বাস হওয়াটাই একটু অদ্ভুত। সোনা হাঁড়িতে কেমন করে এলো? মানুষের জিনিস হলে গন্ধ পাওয়া যেত। তারপরও প্রাণীরা সব দৌড়াচ্ছে দেখে আমারও কৌতূহল হল। তবে আমি একবার দেখেই আসলেই কিছু আছে নাকি আবার শিয়ালের চালাকি। কৌতূহল আর সন্দেহ দুই মিলে আমার মাথাটা গোল হয়ে গেছে। হাতি, আমি বড় প্রাণী, তাই দৌড়াতে সময় লাগে, কিন্তু খবরটা শুনে আমিও উত্তেজিত। সবাই ছুটছে দেখে আমারও মনে হল, যাওয়াটাই কর্তব্য। বনের ছোট প্রাণীরা তো আমাকে দেখে শক্তি পায়, আমি না গেলে ওরা ভয় পেতে পারে। কিন্তু মনে মনে ভাবছি, একটা সোনা হাঁড়ি যদি থাকত, নিশ্চয়ই গন্ধ বা চিহ্ন পাওয়া যেত। তারপরও ভাবলাম, যদি সত্যি হয়, সবার ভাগেই কিছু না কিছু পড়বে। তাই ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগোচ্ছি। সিংহ, আমি যখন শুনলাম সোনা পাওয়া গেছে, তখন প্রথমেই ভাবলাম, বনে সোনা কেন থাকবে? এটাতে গন্ধ আছে? না, নেই। তবে প্রাণীরা সবাই ছুটছে, আর ভয় বা উত্তেজনায় গণ্ডগোল করছে। রাজা হিসেবে আমাকে দেখতে হবে বিষয়টা সত্যি কিনা। শিয়ালের চিন্তাভাবনা আমি জানি, ও মাঝে মাঝে মজা করে। কিন্তু এভাবে পুরো বনকে নাড়িয়ে দেওয়াটা গুরুতর ব্যাপার। সত্য আর মিথ্যার পার্থক্য না বোঝার কারণেই এত অস্থিরতা তৈরি হয়। বাঘ, শুনেছি সোনা। আরে, সোনা বলেই দৌড়াচ্ছি তা নয়, বরং সবাই দৌড়াচ্ছে দেখে আমার মনে হল, কে আগে গিয়ে দেখে। শক্তিতে আমি কারো চেয়ে কম নই। কিন্তু দৌড়াতে দৌড়াতে একটা সন্দেহ চাগার দিল, কোথা থেকে এলো এই খবর? শিয়ালের মুখ? আহা, ও যে ফাঁকি দিতে পারে সেটা ভুললাম কিভাবে। তবুও যদি সত্যি হয়, তাহলে তো আমারই পাওয়া উচিত। তাই সন্দেহ আর লোভ একসাথে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। টুনটুনি, যখন খবরটা শুনলাম, আমি গাছের ডগায় বসে হাসলাম। শিয়ালের স্বভাব আমি খুব ভালো জানি। সে যখন এমন চড়া হাসি হাসে, তখন বুঝতে পারি, নিশ্চয়ই কিছুর গণ্ডগোল আছে। তাই ঠিক করলাম, সবাই দৌড়াক, আমি বরং দূর থেকে সব দেখি। সত্য যদি থাকে, খুঁজে পাওয়া যাবে। আর মিথ্যা হলে নিজে নিজেই ধরা পড়বে। সত্য কখনো লুকিয়ে থাকে না। সময় হলে ঠিকই প্রকাশ পায়। তাই আমি চুপচাপ পর্যবেক্ষণে থাকলাম। কাক, আমি ঠোঁট দিয়ে বাতাস কাটতে কাটতে চিন্তা করলাম, পুরো বন এভাবে ছুটছে, অথচ কেউ যাচাই করছে না তথ্যটা কোথা থেকে এলো, কেমন করে এলো, এর কোনো প্রমাণ আছে কিনা। আমি তো অত বড় নই, কিন্তু মাথা খাটাতে জানি। তাই আকাশ থেকে উড়ে উড়ে চারদিকে খুঁজলাম। কোথাও কোনো হাঁড়ি নেই, সোনার তো প্রশ্নই আসে না। ব্যাপারটা আমার কাছে পরিষ্কার, এটা সম্পূর্ণ মিথ্যা। এখন শুধু প্রমাণ করা বাকি। আমি নিচে নেমে সবাইকে বললাম, এই দাঁড়াও। কোথাও কোনো সোনা নেই। তুমি শিয়ালের কথায় দৌড়াচ্ছ, অথচ সে হাসছে, কারণ সে তোমাদের নিয়ে খেলছে। তারপর তাদের নিয়ে আমি সেই জায়গায় গেলাম যেখানে নাকি সোনা আছে। কিন্তু দেখলাম, একটা ভাঙা মাটির কলস ছাড়া কিছু নেই। সবাই হতবাক। সবাই বুঝল, মিথ্যা যত দূরই দৌড়াক, সত্য ঠিকই এসে তাকে ধরে ফেলে।
আর শিয়ালের হাসি এক মুহূর্তে থেমে গেল। শিয়াল। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, আমি ভেবেছিলাম ছোট একটা মজা করব। কিন্তু বুঝিনি এতে পুরো বন অস্থির হয়ে যাবে। সত্যিই মিথ্যা নিজে টিকে থাকতে পারে না। আজ কাক প্রমাণ করে দিল সত্য কত বড় শক্তিশালী। আমি আর কখনো মজা করে মিথ্যা বলবো না, কারণ এতে বিশ্বাস ভেঙে যায়, বন্ধুত্ব নষ্ট হয় আর বনের শান্তি নষ্ট হয়। সত্য ধীরে হাঁটে, কিন্তু শেষে জিতে যায়। প্রাণীরা সবাই শিক্ষা নিল, তথ্য যাচাই ছাড়া বিশ্বাস নয়।